নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রোববার সকাল ৯টায় নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলার সমন্বয় সভা শুরু হয়। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহা পুলিশ পরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। এরপর সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর শুনানি শুরু করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিনে দায়েরকৃত ৭০টির আপিলের শুনানি চলছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশিরভাগই টিকছে না। প্রথম পর্বে ৩৫টি শুনানির মধ্যে ২৭টি বৈধ, বাতিল ৫টি, অপেক্ষমান রাখা হয়েছে ৩টি সিদ্ধান্ত। সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান, কুমিল্লা ১, আর আরেকজন হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্না, বগুড়া ২, উনি সাবেক সংসদ সদস্য ২ বারের। এই দুটি আপিল গৃহীত হয়েছে। এখানে আপিল করি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে। আজকে এই প্রধান নির্বাচন কমিশনারের আদালতে আমরা সেটা শুনানি করেছি। রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নটা অবৈধ ঘোষণা করেছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা কমিশনারের কাছে আবেদন করাই আমার মনোনয়নটি বৈধ হয়েছে। হলফনামা, অঙ্গীকারনামায় দস্তখত করা হয়েছিল না, এই জন্য বাতিল হয়েছিল। পরবর্তীতে সংশোধন করে আপিল করি, আজকে আল্লাহ রহমতে সেটা বৈধতা পেয়েছে। রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফেরত পেয়েছেন জামাত ও জাতীয় পার্টির প্রার্থীরা। এই সময় নির্বাচন পরিবেশ নিয়ে প্রার্থীরা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। বিকাল ৫টা পর্যন্ত চলবে আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম। এবার মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার শুরু হওয়া শুনানি চলবে আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ, ঢাকা।